যে এই ঘরের চাদরটা চেঞ্জ করে একটা অন্য চাদর পাতলাম। এই চাদরগুলো বেশ পাতলা হয়, ওয়েদার এখন খারাপ তো, এগুলো খুব তাড়াতাড়ি কাচলে শুকিয়ে যায়, তাই জন্য মোটা চাদর না পেতেই পাতলা চাদর পাতলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ওয়েদার রিপোর্ট যদি শোনো তাহলে সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো বর্ষাকালে পড়বেই, সেটা নতুনত্ব কিছু নয়। বর্ষাকালে বৃষ্টি হবে বা বৃষ্টিটা দরকারই আছে, এবছর তো বৃষ্টি হয়ওনি, কিন্তু একটা অদ্ভুত হাওয়া চলছে। হাওয়া বলতে ঝোড়ো হাওয়া যাকে বলে, একটা আওয়াজ দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। আর আমার বাড়িটা তো তোমরা যেটুকু লক্ষ্য করেছো পুরোটাই গাছে, চারিদিক গাছ আছে। তাহলে এবার এত হাওয়া না, মানে কি বলবো, লিটারালি আমার তো ঠান্ডা লাগছে, মানে লোকে হাসবে, আমার তো শীত করে যাচ্ছে। তো এইরকম হচ্ছে আজকের ওয়েদার রিপোর্ট। আজকে সানডে, আমি তো আগেই বলেছি সানডে স্পেশাল বলতে আমার কিছু নেই, প্রত্যেকটা দিনই এক। তাও আজকের দিনে কি করছি, বাপের বাড়ি তো যাবই, কখন যাব তো সেগুলো সব তোমাদেরকে দেখাবো, জানাবো, তো থাকো আমার সাথে। আজকে বানাবো শুক্তো, ওই জন্য কেটে নিয়েছি ওই যে পেঁপে, উচ্ছে, আলু, বেগুন, আর ওই যে একটু এক ফালি আদা, আর এখানে হলুদ জলে কাঁচা কলাটা ভিজিয়ে রেখেছি। ফ্রিজে এই সবজিগুলো ছিল, তো ভাবলাম শুক্তোটাই বানিয়ে দিই। আর আমি তো নর্মাল আদা বাটা দিয়ে বানাই, আর একটা ভাজা মশলা ছড়িয়ে দিই, সেটা এই যে রেডি করে রেখেছি ভেজে শিলনোড়াতে, কারণ সকাল থেকে লাইট নেই, যাচ্ছে আসছে, তাই জন্য আমি ভাবলাম শিলনোড়াতেই বেটে নিই। এখানে উচ্ছে আর বড়িটা ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু আদা ক্র্যাশ করে রেখে দিয়েছি, এবার আদাটা দিয়ে দেব। এই যে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু গা মাখা মাখা করার জন্য এখানে দুধের মধ্যে একটু ময়দা গুলে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। আমার শুক্তো রেডি হয়ে গেল। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেয়ে তারপরে বলবো। একবার এইভাবে বানিয়ে দেখবে, সত্যি খেতে খুব ভালো হয়। ফ্রিজে মাছের মাথাটা ছিল ভাজা, আর বাঁধাকপির তরকারিও ছিল অনেকটা। তো ভাবলাম কি করব, একটু পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে এই মাছের মাথাটা ভাবলাম ওই নিরামিষ বাঁধাকপির তরকারিটার সাথে মিশিয়ে দিই, তাহলে দুটোই খাওয়া হয়ে যাবে। এই যে এটা হলো আজকে দুপুরের খাবার আমার, শুক্তো ভাত, ফ্রিজে মাছের ঝোল ছিল, আর ওই যে বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে যেটা করলাম। তাহলে আমি এবার খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, যাব চিত্তরঞ্জন। তোমরা তো জানো যে আমি প্রত্যেক রবিবার চিত্তরঞ্জন যাই বাপের বাড়ি, তাহলে ওখানে গিয়ে কথা হবে। ওইটার একটা ওইখানে দেখ খুলে আছে, এখানে রাখা আছে। এই যে বাবু এসেছে, ছেলে, ওর সাথে যাব, রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা থামুক তারপরেই বেরোবো। আমি অনেকক্ষণই এসেছি, তোমাদের সাথে আমার আর কথা বলা হয়নি। এসে মায়ের সাথে গল্প করতে শুরু করলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, আর দেখলে তো ছেলে আমাকে আনতে গেছিলো। ছেলে আসার পরে ছেলেকে আনার পথে একটু বাজার হয়ে এলাম, তার কারণ হচ্ছে ওর আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল।
তো সেই জন্য একটু গিফট কিনতেও গেছিলাম, বৃষ্টিও পড়ছিল। তারপরে চাটা খেলাম, খেয়ে আবার বসে বসে টিভি দেখছিলাম। তা ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, এখন অনেক রাত হতেই চললো, এবার আমি যাচ্ছি খেতে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, আমি খাওয়াটা আজকে শ্যুট করতে ভুলে গেছি, গল্প করতে করতে যা হয় বাপের বাড়িতে সবার সাথে। আজকে আমি রাত্রেবেলায় ভাত খেয়েছি, দিনের চিংড়ি মাছের তরকারি করেছিল বৌদি, ডাল, তারপরে কচুর লতি। হ্যাঁ, খুব ভালো খেলাম। খাওয়ার পরেও গল্প করছিলাম, তারপরে ভাবলাম না আজকে ব্লগটা এখানেই শেষ করি। তো তোমাদেরকে আবার জানাচ্ছি স্বাধীনতার ৭৫তম দিবসের অগ্রিম শুভেচ্ছা। তোমরা কালকের দিনটা ভালো কাটাও, আনন্দে কাটাও, আর সকল ভারতবাসীও যেন আগামী দিনগুলো খুব ভালো দেখে, এই একটা শুভকামনা। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তাদেরকে মানে আমার তরফ থেকে খুবই ভালোবাসা, অনেক ভালোবাসা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমি জানি তোমরা সাবধানেই আছো। আজকে তাহলে এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।